নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি দারুণ একটা ইউনিক রেসিপি নিয়ে। বাড়িতে আনা লাউ দিয়ে তো আমরা অনেক কিছুই রান্না করি। লাউয়ের খোসাগুলোও আমরা যদি ফেলে না দিয়ে এইভাবে রান্না করে নিতে পারি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তার জন্য আমরা কি কি নিয়েছি আসুন দেখে নিই। প্রথমেই আমরা লাউয়ের খোসাটা জিরে জিরে করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটি শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে আর কিছুটা গোটা পোস্ত। আর লাগবে লবণ, চিনি, সর্ষের তেল, হলুদ, জিরে, কাশ্মীরি লঙ্কা আর সামান্য গোলমরিচের গুঁড়ো। আসুন রান্নাটা আমরা শুরু করি। এই দেখুন বন্ধুরা, প্রথমেই আমরা কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। খুব সামান্য তেল দিলেই রান্নাটা হয়ে যায়। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লাউয়ের খোসাটা। এই দেখুন আপনারা, লাউয়ের খোসাটা তেলের মধ্যে দিতেই নরম হয়ে এলো। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে লাউয়ের খোসার সাথে মিশিয়ে নেব। এবার আমরা মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেব। আসুন 5 মিনিট পরে আসছি। আসুন বন্ধুরা, দেখি আমরা আমাদের লাউ খোসা ভাজাটা কত দূর হলো। এই তো ভাজা ভাজা হয়েই এসছে, সিদ্ধও হয়ে গেছে প্রায়। এবার আপনারা এর মধ্যে দিয়ে দেবেন একটু চিনি। চিনিটা এর সাথে মিশিয়ে নিয়ে এবার উপর থেকে ছড়িয়ে দেবেন গোটা কাঁচা পোস্তটা। এবার পোস্তটা লাউ খোসার সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এই সময় আপনারা 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দেবেন, যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট পরে আমরা চলে এসেছি। আসুন দেখি আমাদের পোস্তটা ভাজাটা রেডি হলো কিনা লাউ খোসা দিয়ে। এই তো হয়েই গেছে। আপনারা এই সময় একটু লবণ মিষ্টিটাও ভালোভাবে দেখে নেবেন। এই রান্নাটাও কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে।
হয়ে গেছে, আমরা পরিবেশন করে দেবো এবার। এই দেখুন বন্ধুরা, পোস্ত দিয়ে লাউ খোসা ভাজাটা একদম রেডি হয়ে গেছে, আমরা পরিবেশন করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা যদি বাড়িতে কখনো না বানিয়ে থাকেন এভাবে, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর কেমন লেগেছে সেটাও আমাদের জানাবেন কমেন্ট করে। রান্নাটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ফেসবুকে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।